চাচা ভাতিজা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম আমাদের সবজি বাগানে, নিজস্ব সবজি বাগানে। এখান থেকে আমরা কি কি সবজি সংগ্রহ করব, কি কি সবজি আজকে পারবো গাছ থেকে, সেটি আপনাদেরকে দেখাবো। দেখেন, এই সবজি আজকে আমরা নিজ গাছ থেকে তুলে বাজার থেকে ছোট ছোট মাছ কিনে তারপরে এটি রান্না করব। এবং কি কি সবজি আজকে আমরা আমাদের সবজি বাগান থেকে তুলব সেটি আপনাদেরকে অবশ্যই দেখাবো। আপনারা পুরো ভিডিও জুড়ে দেখতে থাকুন। আমরা কি কি সবজি পারবো সব আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, আমাদের সঙ্গে থাকুন। দেখেন, আমাদের গাছে যে ধুন্দুল ধরেছে, বড় বড় ধুন্দুল, অনেক বড় ধুন্দুল হয়, যেটি আপনাদেরকে দেখাবো। দেখেন, 1 থেকে 1.5 হাত পর্যন্ত এই ধুন্দুল হয়ে থাকে হাইট। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গাছে যেটি ঝুলিয়ে রয়েছে কত বড় ধুন্দুল। পাশে রয়েছে আরও কয়েকটি ধুন্দুল, সেগুলো ছোট ছোট। আর পাশে রয়েছে এই যে কাকরোল, যেটি আপনারা অনেকে চেনে, মুস্তের মতন দেখা যায় কাকরোল। এই কাকরোল আমরা আজকে গাছ থেকে পারবো, সেটিও আপনাদেরকে দেখাবো। কাকরোল মোটামুটি ভালো কাকরোল ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। আজকে কাকরোল তুলবো। তারপরে যে বটবটি রয়েছে আরও। এই যে আমি যে ধুন্দুলটি হাতে ধরেছি, এটি প্রায় 1.5 হাত মতন ওজন হাইট হবে। কত বড় দেখেন, 1.5 হাত মতন, অনেক বড়। তারপরে এটি কিন্তু বাড়তি হয়ে যায়নি। আপনারা হয়তো ভাববেন যে এইগুলো বেশি বয়স হয়ে গেছে, বাড়তি হয়ে গেছে, এগুলো খাওয়া যাবে না, তা না। এগুলো আরও বড় বড় হয়, এখনও ডালে রয়েছে। তো যেহেতু আজকে নিজের সবজি বাগান থেকে সবজি সংগ্রহ করে আমরা নদীর মাছ, ছোট ছোট মাছ দিয়ে রান্না করব, সেই জন্য আমরা আজকে তরতাজা সবজি তুলছি। সাথে রয়েছে আরও কাঁঠালের আঁটি, কাঁঠালের বিচি। কাঁঠাল খেয়েছিলাম আমরা গত 2 দিন আগে, সেই কাঁঠালের বিচি সংগ্রহ করেছি, সেটিও আজকে রান্না করবে সঙ্গে দিয়ে। খুব মজাদার একটি খাবার হবে। রান্না করব আমরা সরিষার তেল দিয়ে আজকে, সয়াবিন তেল দেব না, সরিষার তেল, খাঁটি সরিষার তেল দিয়ে আমরা রান্না করব। দেখেন মাশাআল্লাহ, মোটামুটি যে সবজি হয়েছে, আমরা প্রতিদিনই কিছু না কিছু সবজি তুলি, এখান থেকে তুলে নিজেরাই খাই, যেহেতু নিজের গাছের সবজি। ভালো সবজি ধরেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি এখন তুলব বটবটি। বটবটিও মাশাআল্লাহ মোটামুটি ভালোই হয়েছে। প্রতিদিনই তুলি বটবটি আমরা কিছু না কিছু, আজকেও তুলব। এই যে বটবটি তুলেছি, দেখেন মোটামুটি ভালো বটবটি হয়েছে মাশাআল্লাহ। সাথে রয়েছে আমার ছেলে, সে সবজি তুলে তুলে তার কাছে দিচ্ছি, সে সংগ্রহ করছে বালতিতে করে। পাশে সবজি কাটা দেখছেন আমার এক বড় আপা, সে আমাদের বাসায় কোনো একটি কাজের জন্য এসেছে, তো সে ওয়েট করছে। আমরা যেহেতু সবজি তুলছি, যার কারণে সে ওয়েট করছে। এই করলাগুলো মাশাআল্লাহ মোটামুটি ধরেছে ভালো। প্রতিদিনই করলা আমরা তুলি, তরকারির মধ্যে দিয়েই ভাজি করি, ভর্তা করি মাঝে মাঝে, খুব ভালো লাগে। এই যে করলাগুলো মাশাআল্লাহ খুব ভালো। এগুলো অটোমেটিকই আমার বাড়ির চারপাশে প্রতি বছর হয়ে থাকে, এখন আমাদের লাগানো লাগে না, যেহেতু এর যে আঁটি রয়েছে, গাছের যে শিকড়, উপর থেকে গাছ কেটে ফেলানোর পরেও এই শিকড় মরে না, শিকড় থেকে আস্তে আস্তে আবার নতুন করে গাছ জন্ম নেয়, যার কারণে প্রতি বছর আমাদেরকে আর লাগানোর প্রয়োজন হয় না। মাশাআল্লাহ খুব ভালো করলা ধরেছে। দেখেন, প্রতিদিনই যদি কিছু না কিছু আমরা তুলি প্রতিদিন, তারপরেও মাশাআল্লাহ ভালো। গাছের উপর যে উপরে হালকা করে একটু জাংলা দিয়েছিলাম, সেই জাংলাতেই করলাগুলো ধরেছে। এবং একই জাংলায় করলা, উস্তে
বটবডি, তারপরে এই যে দুন্দুল, সর্বপ্রকার গাছ এখানে তুলে দেওয়া হয়েছে। যেহেতু জায়গা স্বল্পতার কারণে ওই যে পাশেও একটি করলার গাছ রয়েছে, সেখান থেকে আমরা করলা সংগ্রহ করব, সেটাও আপনাদেরকে দেখাবো। ভিতরে জানলা দিয়েছি আপনার বড়ই কাঁটা রয়েছে, সেই বড়ই কাঁটা দিয়ে, যার কারণে ওখান থেকে নিয়ে আসতে খুবই কষ্ট হচ্ছে। একদম ডিপে রয়েছে, যেহেতু করলা তুলতে গেলে বড় কাঁটা খেতে হবে, তারপরেও কাঁটা সহ্য করেও তুলতে হবে, যেহেতু নিজের গাছ আর বড় বড় হয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনারা বাড়ির আশপাশে যে অবাধি জমি যদি আপনাদের পড়ে থাকে, অবশ্যই এরকম সবজি গাছ লাগাবেন, নিজেও খেতে পারবেন এবং অপরকেও কিছু দিতে পারবেন। নিজের গাছের সবজি খাওয়ার মজা আলাদা, খুব ভালো লাগে। যে কোনো সময় আপনার তোলা যায়, সর্বসময় তো আসলে বাজার থেকে সংগ্রহ করা যায় না, বাজারে অনেক দূরে, যার কারণে নিজের যদি একটু সবজি বাগান থাকে সেখান থেকে যে কোনো সময় তোলা যায়। এই যে মাশাআল্লাহ আমরা মোটামুটি ভালো সবজি তুলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে মোটামুটি ভালো একটি রান্না হয়ে যাবে। এই যে কত বড় দুন্দুল, এই দুন্দুলটি অনেক বড়, আপনারা দেখতে পাচ্ছেন। এটি 1 থেকে 1.5 হাত, প্রায় 1.5 হাত হাইট হয়ে যাবে, কত বড়। তারপরে কিন্তু এটি কিন্তু আসলে হয় বাটি হয়ে যায়, এখনো নরম রয়েছে ভিতরে, এখানে ভালো লেগেছে। এই যে আমার ছেলে ধরে এসে প্রায় আমার ছেলের সমান, আপনারা দেখতে পাচ্ছেন দুন্দুলটি অনেক বড়। সাথে রয়েছে করলা, বটবটি, দুন্দুল, সাথে রয়েছে আরো কাঁঠালের আঁটি। আর আমার যে সবজি বাগানে রয়েছে পাশেই একটি কৃষিতে, সেখানে ডাটা রয়েছে, সেই ডাটার শাক আমরা সংগ্রহ করবো, সেই ডাটা এখানে দেব। অনেকগুলো সবজি মাশাআল্লাহ হয়েছে, আজকের আমাদের তরকারি হয়ে যাবে। একবার রান্না করলে আমরা, যেহেতু ম্যান পাওয়ার খুবই কম, কতগুলো ছোট বড় 2-4 জন, যার কারণে হয়ে যাবে আমাদের মাশাআল্লাহ। আর বাজার থেকে কিছু ছোট ছোট মাছ আমরা কিনেছিলাম, নদীর মাছ, এবং আমি নদী থেকেও, আমার পাশে যেহেতু ছোট্ট একটি কুমার নদী রয়েছে, সেখান থেকে আমি প্রতিনিয়ত মাছ মারি। আমিও কিছু মাছ পেয়েছিলাম এবং বাজার থেকেও কিছু মাছ কিনেছি আমি। সেই মাছ এখন রান্না করবে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ছোট ছোট মাছ বাজার থেকে কিনেছিলাম, নদীর মাছ, অনেক সুন্দর সুস্বাদু মাছ। এখানে বেলে মাছ, চাপলে মাছ, ছোট ছোট ট্যাংরা মাছ, বেলে মাছ, বিভিন্ন প্রকার মাছ রয়েছে এখানে, মাশাআল্লাহ খুব ভালো। মাছ কিনেছিলাম, এখন এই মাছ দিয়ে আমরা এখন এই সবজি রান্না করব।